আজ পবিত্র ঈদুল আজহার দিন, কোরবানির দিন। আজ কোনো সেকামারা বা রোমান্টিক বা ফানি ভিডিও না। আজ একটা ছোট্ট গল্প বলবো। এক গ্রামে এক কৃষক ছিল। তার দুটি সন্তান, বড়টি মেয়ে, ছোটটি ছেলে। ছোট ছেলেটি বায়না করলো যে আজ সে গোস্ত খাবে। কোরবানির দিন সবাই গোস্ত খাইতেছে, সে গোস্ত খাবে। তো অনেক বায়না করতেছে, কাঁদতেছে। তার মা বলল বা তার স্ত্রী বলল যে যান, যে বাসায় কাজ করেন সেই মহাজনের কাছ থেকে কিছু গোস্ত নিয়ে আসেন। সে কথা শুনে গেল গোস্ত নেওয়ার জন্য। সেই মহাজনের কাছে গিয়ে বলল, মহাজন সাহেব, আমার ছোট্ট ছেলেটা অনেক বায়না করতেছে কিছু গোস্ত খাওয়ার জন্য। যদি কিছু গোস্ত দিতেন তাহলে আমার ছোট ছেলেটা খাইতো। তার স্ত্রী বলল যে ভিখারি, গোস্ত চাইতে আইছেন, কিনে খাইতে পারেন না? তারপর কি করলো, বলে দাঁড়ান আমি আসতেছি। সেটা বলে রুমে চলে গেল। 3টা হাড্ডি আর সাথে একটা গোস্ত নিয়ে একটা সিমকের ঢোলার মধ্যে তার হাতে আনি দিল। দিয়ে বলতেছে যান। সে যেতে যেতে ভাবতেছে যে 4টা গোস্ত কিভাবে ভাগ করব। যাই, পাশের এই মহাজনের কাছে কিছু গোস্ত চাওয়ার জন্য যাই। সে যাইতেছে তাদের বাসায়। বাসার উদ্দেশ্যে সে দূর থেকে তার মহাজনের স্ত্রী দেখার পর সেই দরজাটি লাগিয়ে দিল। সে বুঝতে পারলো যে তাকে দেখে দরজাটা লাগিয়ে দিছে। তো সে ফিরে আসতেছে আর ভাবতেছে, হাতে 4টা গোস্ত আর চোখে পানি নিয়ে যেতে যেতে ভাবতেছে যে 4টা মাংস আমি কিভাবে আঁটবো, আমার ছেলে কিভাবে খাবে। তো ওই মুহূর্তে তার স্ত্রীকে গিয়ে বলল যে 4টা গোস্তই আছে, তো পাক করে সন্তানদের খাইতে দাও। তো পাক করা শেষ হয়েছে, খাইতে বসছে। সেই মুহূর্তে তার সবজিওয়ালা বন্ধু তার বাসায় আসলো। এসে তাকে সালাম দিল, দিয়ে বলল যে দোস্ত কি করতেছেন। বলতেছে যে দোস্ত খাইতে বসছি। বলে আমি কিছু গোস্ত নিয়ে আসলাম, কিছু কাঁচা গোস্ত আর কিছু পাক করা গোস্ত। আমরা 3টা মানুষেই আমরা কোরবানি দিয়েছি, তো এতগুলো গোস্ত কি করব, তাই তোমার জন্য নিয়ে আসলাম। প্রায় 4 কেজি 5 কেজি মাংস হবে, কিছু কাঁচা আর কিছু পাক করা। সেখানে দেওয়ার পর একসঙ্গে সবাই খাওয়া দাওয়া করলো, আল্লাহর কাছে দোয়া করলো। সেই রাতেই এমন ঝড় হলো যে 7 দিন বিদ্যুৎ ছিল না। ফ্রিজের মাংসগুলো সব পচে গেল। সেই রাস্তা দিয়ে তার বাপ আর ছেলে আসতেছে আর দেখতেছে যে সব বস্তুগুলো ফেলাই দিতেছে। সে ছেলে তার বাপকে বলল, দেখো বাবা, ওরা তো আমাদের দেওয়ার জন্য কোরবানি দেয়নি, ওরা কুত্তাদের খাওয়ার জন্য কোরবানি দিছে। তো আসেন, এরকম না করে সবাইকে বিলি বান্টন করে দেয় কোরবানির গোস্ত। কোরবানি মানেই ত্যাগ, ত্যাগ করা। কোরবানি মানেই ত্যাগ করা। তো সবাইকে ভালোভাবে বিলি বান্টন করে আমরা কোরবানিটা যাতে কবুল হয়। আমিন।